হ্যালো বন্ধুরা, আমার নতুন ভিডিও আবার প্রত্যেককে স্বাগত। আজকে যে ভিডিওটা করব সেটা হচ্ছে রাজ্য সরকার একটা নোটিশ জারি করেছে গতকালকে, যে রাজ্য সরকারের সকল স্তরের কর্মীদের ছুটি বাতিল, মানে যে কোনো ছুটি, সিএল থেকে আরম্ভ করে আদার্স কমিটেড এনি ছুটি ক্যান্সেল। ঠিক আছে, তো শুধুমাত্র মেডিকেল গ্রাউন্ডটা ছাড় দিয়েছে। তো এই বিষয়ে বিস্তারিত আপনাদের বলবো যে এটা কী কারণে হলো, কতদিনের জন্য হলো, একমাত্র কোন ছুটি মঞ্জুর হবে, সেটা বিস্তারিত আপনাদের এই ভিডিওর মাধ্যমে বলবো। তো এটা আপনারা জানেন, বর্তমানে আমাদের ভারতের ক্ষেত্রে একটা পরিস্থিতি, বিশেষ করে কিছুদিন আগে যেটা পেহেলগাঁওয়ে একটা মানে টেরোরিস্ট অ্যাটাক হয়েছিল, তো তার পরিপ্রেক্ষিতে একটা ভারত স্ট্রাইক করেছে এবং সেই জঙ্গিদের ঘাঁটি ধ্বংস করে দিয়েছে। এর জন্যে আমরা বীর সেনাদের শ্রদ্ধা জানাবো এবং তাদের স্যালুট করব, এবং আমরা প্রাউড, আমরা গর্বিত যে আমরা এরকম সেনাদের ছত্রছায়ায় থাকি। যাই হোক, সেই পরিস্থিতিতে একটা সামগ্রিক দেশের মধ্যে যদিও এমন কিছু প্যানিক সৃষ্টি করার বা কোনো বিচলিত হবার বা চিন্তিত হবার এখনই কিছু নেই, কিন্তু যে কোনো মুহূর্তে যে কোনো কিছু সমস্যা তৈরি হতে পারে। সেই কারণে রাজ্য সরকারের কর্মী বা যে কোনো কর্মীর ক্ষেত্রেই, দেশের ক্ষেত্রে যেমন দেশের বাইরে দেশকে রক্ষা করেছে বাইরের আক্রমণ থেকে সেনারা, সেরকমই দেশের মধ্যে যে প্রশাসনিক দপ্তর বিভিন্ন, সেটা যে দপ্তরগুলো থাকে, সেটা বিডিও হতে পারে, পঞ্চায়েত হতে পারে, বা এসডিও, ডিএম, প্রত্যেকটা অফিস, সেটা মেডিকেল অফিস, তো যে কোনো সময় যে কোনো কারোর প্রয়োজন হেল্প লাগতে পারে। সেই কারণে রাজ্য সরকার, শুধু আমাদের রাজ্য সরকার নয়, অনেক রাজ্য সরকারই এটা অলরেডি তাদের এবং কেন্দ্রেরও অলরেডি করে দিয়েছে যে কোনো ছুটি এই মুহূর্তে মঞ্জুর হবে না। এর পিছনে মূল কারণই এই সামগ্রিক একটা পরিস্থিতি এবং অস্থির পরিস্থিতি। তো সেক্ষেত্রে দেশের স্বার্থে, দেশের যে কোনো বিপদে মোকাবিলা করার জন্যে এই ছুটিটা ক্যান্সেল করা হয়েছে আপাতত। এটা কতদিন চলতে পারে, এটা আপাতত দেখুন, ফার্দার নোটিশ না আসা পর্যন্ত, সেটা হয়তো 15 দিন হতে পারে, 1 মাস হতে পারে, 2 মাস হতে পারে। তো ততদিন কিন্তু কোনো ছুটি মঞ্জুর করা যাবে না। একমাত্র যেটা বললাম প্রথমেই, যে মেডিকেল ছুটি একমাত্র অ্যালাউ হবে যদি কারো কোনো মেডিকেল ইস্যু হয়, কারণ সেটা কারোর কিছু হাতে নেই, কারোর কিছু করণীয় নেই। সেই ছুটি ছাড়া কোনো ছুটি যদি প্রিভিয়াস অ্যাপ্লাইও করে থাকে, সেক্ষেত্রেও তাদের ছুটি আপাতত ক্যান্সেল। ঠিক আছে, নর্মাল কেউ কোনো এক্সট্রা ছুটি নিতে পারবে না। যেটা নর্মাল ছুটি থাকে সেটা আলাদা কথা, কিন্তু তাছাড়া কেউ ছুটি নিতে পারবে না। তো আমি বলবো সকলকে, আমার যারা শ্রোতা আছেন বা আমার ভিডিও যত দূর পৌঁছাবে, প্রত্যেককে এই মুহূর্তে একত্রিত হয়ে থাকা এবং দেশের স্বার্থ ছাড়া কোনো কথা না বলা, এবং কোনো কিছু ভিডিও বা কোনো কিছু বার্তা, যেটা কেন্দ্র সরকারও দিয়েছে, রাজ্য সরকারও দিয়েছে, যে আমি বুঝলাম না সুঝলাম না, আমি সেটা ছেড়ে দিলাম, কারণ প্রচুর ফেক ভিডিও, ফেক নিউজ ঘুরে বেড়াচ্ছে। তো সেগুলো কখনোই যাচাই না করে আমরা শেয়ার করব না, বিশেষ করে যেগুলো সেনসিটিভ বিষয় এবং যেগুলো মানে খারাপ প্রভাব পড়তে পারে পরিবেশে, সেরকম কোনো কিছু শেয়ার করার আগে আমরা সেটাকে ফ্যাক্ট চেক করব যে সেটা সত্যি রিয়েল কিনা, সেটা সঠিক কিনা। আর কখনোই দেশের বা আমাদের রাজ্যের বিরোধী কোনো বক্তব্য, কোনো কথাকে আমরা সমর্থন করব না। এটা কোনো দিনই করা উচিত নয়, এই মুহূর্তেও করা উচিত নয়, কারণ এই মুহূর্তে একটা পরিস্থিতি চলছে এবং যে কোনো সময় যে কোনো কিছু নিজেদের মধ্যে একতাটা রাখতে হবে। আমরা জানবেন সর্বপ্রথম আমরা ভারতীয়, তো ভারতের স্বার্থ হচ্ছে প্রথম, তারপরে আমরা অন্য স্বার্থ নিয়ে ভাবনা চিন্তা করব। তো অতএব এখন আমরা ভারতীয় যারা আছি, কোনো ধর্ম, জাতি, কালো, সাদা, ফর্সা, এটা আমাদের কিন্তু বিচার্য বিষয় নয়। আমরা ভারতীয়, আমরা আমাদের ভারতের বাইরে, ভারতের উপরে কেউ যদি চোখ রাঙায়, তার চোখ তুলে নিয়ে চলে আসবো, এটাই হচ্ছে আমাদের মূল বিষয়। অতএব এখানে আমাদের অন্য কোনো বিষয় ভাবনা বা অন্য কিছু বিষয় আমাদের আনলে চলবে না। এটা যেমন রাজ্য সরকার বলেছে, আমাদের দেশের মধ্যেও বিভিন্ন রাজ্যের মধ্যে যেমন আছে বিভেদ আছে, এ হয়তো অন্য পার্টি, ও হয়তো অন্য পার্টি, কিন্তু দেখেছেন যখনই একটা দেশের স্বার্থ এসেছে, সকলের স্বার্থ ত্যাগ করে সকলে কিন্তু এক সারিতে দাঁড়িয়ে আছে। তো আমাদেরকেও কিন্তু সেই দৃঢ় বিশ্বাস নিতে হবে যে আমরা কিন্তু সর্বপ্রথম ভারতীয়। আমাদের ভারতের ওপর কোনো যদি আক্রমণ আসে, ভারতের ওপর কোনো অ্যাটাক আসে, তাহলে আমরা কিন্তু কোনো স্বার্থ দেখব না এবং আমরা আমাদের জীবন দিতে তৈরি হয়ে থাকব। তো এটা সবসময় মনে রাখবেন যে সেনা বা যে সৈনিকরা আজকে বর্ডারে দাঁড়িয়ে জান দিচ্ছে, বা যে বর্ডারে দাঁড়িয়ে আমাদেরকে রক্ষা করে চলেছে, তাদেরও কিন্তু ফ্যামিলি আছে, তারা কিন্তু সেগুলো ছেড়েই আমাদেরকে রক্ষা করছে। তো কিছুদিন আগে ঝন্টু শেখ, এরকম কত মানে সেনা, একটা আমাদের হুগলি জেলার সেনা, তাকে পাকিস্তানরা ধরে রেখেছে, তো তারা কিন্তু সেইগুলো পরোয়া না করে আমাদেরকে রক্ষা করছে। তো আমি একটা পোস্ট করেছিলাম কিছুদিন আগে, যে এই মুহূর্তে ইমার্জেন্সি জারি হয়েছে, সকল সেনারা নিজেদের হেডকোয়ার্টারে ফিরে যাচ্ছে। তো সম্ভব হলে
ট্রেনের মধ্যে যদি দেখেন তারা কোনো সমস্যায় আছে, সিট পায়নি, রিজার্ভেশন ছাড়াই হয়তো হেডকোয়ার্টারে যেতে হচ্ছে, তাদেরকে হেল্প করুন। এবং পথে ঘাটেও যদি দেখেন যে তারা হয়তো বাসের অপেক্ষায় আছে, আপনি সেদিকে যাচ্ছেন বা হয়তো অন্য দিকেই যাচ্ছেন, যদি পসিবল হয় তাদেরকে একটু গন্তব্যে পৌঁছে দেন। এবং এই যে সেনাদের ফ্যামিলি, তাদেরকেও যতটা সম্ভব আশেপাশে আপনাদের যারা আছে তাদেরকে সাপোর্ট করুন। তারা খুব চিন্তিত যে এই এমার্জেন্সি পরিস্থিতিতে কিন্তু তাদেরই বিপদ বেশি। যদি কোনো কিছু অঘটন দুর্ঘটনা ঘটে, বিপদ হয়, তাদেরই বলিদান আগে হবে। তো সেই জন্য তারাও খুব চিন্তিত, তাদেরকে মেন্টাল সাপোর্ট দেন। এবং আমি আর বলতে পারছি না, প্রত্যেককে একটা কথাই বলবো, সকলে একত্রিত হয়ে থাকুন, নিজেদের মধ্যে ভেদাভেদ তৈরি করবেন না দেশের স্বার্থে। এবং দেশ সবার আগে, দেশ বাঁচলে আপনি বাঁচবেন, আমি বাঁচব, সবাই বাঁচব। এবং দেশকে যারা রক্ষা করছে তাদেরকেও বাঁচাবার দায়িত্ব আমাদের, তাদেরকে গার্ড করা আমাদের, তাদেরকে হেল্প করা দায়িত্ব আমাদের সকলের। তো আমরা সকলে একত্রিতভাবে আশা করি যদি কোনো কিছু অঘটন দুর্ঘটনা ঘটে বা যেটা সাময়িক মনে হচ্ছে একটা সংকটপূর্ণ অবস্থায় দেশ চলছে, তো সেটার থেকে আমরা খুব শিগগিরই উতরে যাব। আর একটা বলবো, কিছু স্বার্থান্বেষী মানুষ এটাকে সুযোগ করতে পারে, সব জিনিসের দাম বাড়িয়ে দিল বা অনেক কিছু গাড়ি ভাড়া বাড়িয়ে দিল, এরকম কিছু সিচুয়েশান হতে পারে, সেগুলো করবেন না। কারণ এটা মনে রাখবেন যে আপনি যার থেকে বেশি নিচ্ছেন সেও ভারতীয়, আপনি নিজেও ভারতীয়, তাহলে ভারতীয়র থেকে ভারতীয় এইভাবে ঠকিয়ে বা তাকে বিপদে ফেলে কখনো নেওয়াটা কখনো বাঞ্ছনীয় নয়। যাই হোক, আমি অনেক কিছু বলে ফেললাম। তো যদি কিছু ভুল ভ্রান্তি বলে ফেলি সেটা সকলে নিজ গুণে ক্ষমা করবেন। আর যেগুলো বললাম সেগুলো মনে রাখবেন যে দেশের স্বার্থ আগে, অতএব দেশের স্বার্থের উপরে কোনো স্বার্থ হতে পারে না। আমরা সেই হিসেবে সকলে একত্রিত হয়ে থাকব। জয় হিন্দ। সকলে আমরা ভারতীয়, এটা আমরা মনে রাখব। ধন্যবাদ।